হাড্ডাহাড্ডি ফুটবল খেলা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অষ্টম তেলিরাই প্রিমিয়ার লিগ চূড়ান্ত পূর্বের ফাইনাল খেলা আজকে দুই শক্তিশালী দল কিন্তু ইতিমধ্যে তারা মাঠল আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করাম। আজকেই কিন্তু আপনারা দেখতে পারবা ইতিমধ্যে দুইটা শক্তিশালী দল তারা আজকে এই ফুটবল খেলাত কিন্তু অংশগ্রহণ করা, যেটা হইল গিয়ে আপনারা অবশ্যই দেখতে পারা অষ্টম তেলিরাই প্রিমিয়ার লিগ 2024 ও 25 অর্থাৎ হইল গিয়া রাব্বি একাদশ বনাম উমর একাদশ, তারা দুই টিমও কিন্তু প্রস্তুত। পাশাপাশি আজকের এই খেলাটা আমরা সরাসরি ফেসবুক লাইভে তুলে ধরার চেষ্টা করবো। আমরা অর্থাৎ প্রিয় এক মায়ার বাই নৌশেদ তাইন এই খেলাটা শুরু তো নেই শেষ পর্যন্ত পরিচালনা করা এখন পর্যন্ত এই খেলাটা লাগে কিন্তু অনেক তাইন কষ্ট করা। তো যাই হোক, আমরা প্রথমে নৌশেদরে আমরা ধন্যবাদ জানাইতাম তাই তরুণদের আইডল আমি কইম, কারণ হইলে তানোর মাধ্যমে অনেক জিনিস আমরা দেখতাম পারি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবসময় আমরা লাইভ করি। এই নৌশেদে কিন্তু সর্বাত্মক সবসময় যুবকরা লিয়ানোর চিন্তা ভাবনা করেন। তো যাই হোক, আমরা লগেই মাঝে অনেকে আসেন, দুইটা টিমও তারা প্রস্তুত। একটু পরেই কিন্তু ফাইনাল খেলা। পাশাপাশি এই এলাকাত অনেক অতিথিও হল বিভিন্ন জায়গাতে তারা আইবা। বিশেষ করিয়া আমরা একটু মাতার চেষ্টা করাম আমরা তত্ত্ব মায়ার ভাই সাবেক খেলোয়াড় আর না কইলে না পুরা নাম কইতাম না, তাই না কইবা না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ অতি 24-কে। অষ্টম তেলিরাই প্রিমিয়ার লিগের আজকের এই চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি উভয় দলকে আমি ধন্যবাদ জানাই। আজকের এই চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা দীর্ঘ 2 মাস যাবৎ আজকে এই তেলিরাই প্রিমিয়ার লিগ খেলা চলছে। সেই চলাকালীন সময় আজকের আমরা চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আপনারা জানেন আমাদের এই তেলিরাই প্রিমিয়ার লিগ পা করে আজ পর্যন্ত অষ্টম তেলিরাই প্রিমিয়ার রূপ ধারণ করেছে। আমাদের এই এলাকার ছোট ভাইয়েরা যারা এই আয়োজন করেছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এত সুন্দর একটি আয়োজন করেছে, প্রতি বছরের ন্যায় এবারও আমরা ফাইনাল খেলা দিতে পারছি বলে আমি আয়োজন কমিটিকে ধন্যবাদ জানাই। অত্র এলাকার যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমাদের এই তেলিরাই প্রিমিয়ার লিগ টুর্নামেন্টকে, যারা আমাদের প্রবাস জীবনে যারা আছেন তাদের অতি পরিশ্রমের মাধ্যমে তারা যখন আমাদেরকে তাদের ডাকে সাড়া দিচ্ছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি সেই সাথে ধন্যবাদ জানাই যারা আজকের এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে দুটো টিমের নাম উমর একাদশ এবং রাব্বি একাদশের খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাই। আমার সামনে যারা অতিথি হিসাবে উপস্থিত আছেন, আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন, আমার একসাথে আমরা এই মাঠে খেলাধুলা করেছি ইকবালকে ধন্যবাদ জানাই। আমার ছোট ভাই রুমন আছেন, সাজন আছেন, জাকির, রাজু, সবাই আমাদের এলাকার পরিচিত মুখ, সবাই আমাদের এলাকার কৃতি সন্তান। আসলে তেলিরাই প্রিমিয়ার লিগ হচ্ছে এমন একটি খেলা যে খেলার কারণে অনেক যুবকরা যে অনেক খারাপ কাজ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে। আসলে এই টুর্নামেন্টের কারণ হচ্ছে যে আমাদের এই তেলিরাই প্রিমিয়ার লিগে বা তেলিরাই গ্রামে যত যুব সমাজ আছে তারা যেন অন্য কোথাও না গিয়ে এই সমাজটা এখানে পার করে যা আনন্দ ফুর্তির মাধ্যমে আমাদের এই আয়োজনটি করা হয়। আর সর্বশেষ হচ্ছে সবাইকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু খেলা অংশগ্রহণ করে যারা আজকে ফাইনাল খেলবে তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমি, আপনারা সুন্দর একটি খেলা উপহার দিবেন যাতে করে এই তেলিরাই প্রিমিয়ার লিগের যেন সুনামটা আরও বাড়ে, ভবিষ্যতে যেন আরও বড় করে আমাদের এই টুর্নামেন্টে আয়োজন করা যায়। সেভাবে তোমাদের খেলার কারণেই আসলে ফুটে উঠবে আমাদের এই সামনের যে টুর্নামেন্ট সারা হবে সেই আয়োজনটা বড় হবে। তাই আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকের এই ফাইনাল খেলা সকল দর্শকদেরকে এবং খেলোয়াড়দেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকের এই ফাইনাল খেলা থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা আসলে যার কথা হইরাম আগেও হয়েছি নৌশেদ তাইন কিন্তু এই তেলিয়াই যারা যুবকল আছেন তারা লইয়া সর্বাত্মক সবসময় যে কোনো মানবিক কাজ হয় আর খেলাধুলা হয় তাইন সবসময় তাইন পাশে থাকেন। আমরা নৌশেদের লগে একটু মাতার চেষ্টা করাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে তেলিরাই প্রিমিয়ার লিগের উভয় টিমকে আমি স্বাগতম জানাই এবং সুন্দর খেলা খেলিয়ে তারা ফাইনালে আইছেন। আমি ধন্যবাদ জানাই আমি আমার প্রবাসী ভাইদের যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অষ্টম প্রিমিয়ার লিগের আয়োজন হয়েছে। আমি তাদের নাম এখন তালিকা বলবো। বিশেষ করে ধন্যবাদ জানাই আমি জুবাইর আহমদ ভাই মালয়েশিয়া প্রবাসী, ধন্যবাদ জানাই রাশেদ এমদাদ লন্ডন প্রবাসী, ধন্যবাদ জানাই সালেহ আহমদ ফ্রান্স প্রবাসী, ধন্যবাদ জানাই আলেক হুসাইন লন্ডন প্রবাসী ফ্রান্স প্রবাসী, ধন্যবাদ জানাই রুমন মিয়া সৌদি আরব প্রবাসী, ধন্যবাদ জানাই আসাদুজ্জামান নির্জন লন্ডন প্রবাসী, ধন্যবাদ জানাই হুমায়ুন আহমদ বিল্লা লন্ডন প্রবাসী,
লিটন মিয়া আমেরিকা প্রবাসী, মুক্তার হোসেন সৌদি আরব প্রবাসী, সঞ্চয় মল্লিক লন্ডন প্রবাসী, তামিম আহমদ ফ্রান্স প্রবাসী, রাজন আহমদ কানাডা প্রবাসী, অলিউর রহমান নাহিদ লন্ডন প্রবাসী, সৈয়দ শাহিন লন্ডন প্রবাসী, আলী হাসান ফ্রান্স প্রবাসী, আশফাক হোসেন লন্ডন প্রবাসী, শাকির আহমদ লন্ডন প্রবাসী, জয়নাল আবেদিন শিপন আমেরিকা প্রবাসী, মাহিদুর রহমান মাহি কুয়েত প্রবাসী, মাসুম আহমদ সৌদি আরব প্রবাসী, আহবাব আহমদ দুবাই প্রবাসী ও সালমান হোসেন কাতার প্রবাসী, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের আমাদের এই জমজমাট চূড়ান্ত পর্বের অষ্টম প্রিমিয়ার লিগের চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তাদেরকে এই আয়োজনকে সুন্দর করার জন্য। ধন্যবাদ। আসলে আমার দুটি কথা বলার ছিল। আমরা দেখতে পাচ্ছি তেলিয়া প্রিমিয়ার লিগের আজকের এই শুধু খেলোয়াড়দেরকে পুরস্কৃত করবে না, তারা আমাদের তেলিয়া প্রিমিয়ার লিগে বা সিনিয়র গুণীজন যারা আছেন সবাইকে তারা সম্বর্ধনা করবে। আমি তাদের এই মহৎ উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই। আর যাদের নাম উল্লেখ করে সবাইকে আমি আমার আন্তরিক পক্ষ থেকে মোবারক জানাই। যাদের নাম বলা হয়েছে আমাদের এলাকার কৃতি সন্তান সবাই আমাদের তেলিয়া প্রিমিয়ার লিগের সাবেক খেলোয়াড়, তারাও এই তেলিয়া প্রিমিয়ার লিগ পাবা করে তারাও এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই আমাদের নৌশেদকে এবং ইমাদকে, বিশেষ করে ইমাদ খুব পরিশ্রমী একজন, আমাদের এই তেলিয়া প্রিমিয়ার লিগে যতটা কষ্ট করে যাচ্ছে দেখতে পারছি আমি। ওকে, তাই আমি আমার এখানে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। যারা খেলবার মাথা নষ্ট যাই হোক, আজকের উভয় দুই টিমও কিন্তু তারা প্রস্তুত, পাশাপাশি আজকের খেলাটা খুবই জমজমাট হইব। যে যেখান থেকে লাইভে যুক্ত আসেন আশা করি আমরা লগে থাকবা, পাশাপাশি সাউন্ড ঠিক আছে, স্ক্রিন ক্লিয়ার আছে জানাইবা। অনেকে আমরা লগে লাইভে যুক্ত হয়ে গেছেন, বিশেষ করে আমরা রেমিটেন্স যোদ্ধা যারা আছেন সর্বাত্মক সহযোগিতা করছেন তারারে আমরা মিস করাম। তারা হইলে গিয়া এই এলাকার কৃতি সন্তান, পাশাপাশি দক্ষিণ সুরমা মোল্লারগাঁও ইউনিয়ন। আপনারা জানেন যে 28 নং ওয়ার্ড নতুন অন্তর্ভুক্ত সিলেট সিটি কর্পোরেশন, তাদের অনুপ্রেরণায় আজকের এই খেলাটা কিন্তু আমরা ইতিমধ্যে আপনারা দেখেন আমার প্রবাসীরা কিন্তু সর্বাত্মক সহযোগিতা করছেন। তো যাই হোক, আমরা লাইভের মাধ্যমে তুলিয়া ধরার চেষ্টা করবো। অবশ্যই যে যেখান থেকে আসেন লগে থাকুকা, আমরা পুরা খেলা আপনারা লাইভের মাধ্যমে তুলিয়া ধরার চেষ্টা করবো। মাতো বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম তেলিয়া প্রিমিয়ার লিগের চূড়ান্ত পর্বে ফাইনাল খেলা মাঠে করাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছে তারা হচ্ছে ওমর একাদশ বনাম রাব্বি একাদশের মধ্যেকার খেলা চলবে। মধ্যকার খেলা চলছে। আজকের এই খেলা রেফারির দায়িত্ব পালন করবেন তেলিয়া প্রিমিয়ার লিগের অন্যতম সদস্য রিয়াজ আহমদ এবং তাকে সহযোগিতা করবেন মাজেদ। আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক আস্তে আস্তে নামাজ শেষ হওয়ার পরপরই আমাদের এই চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তাই আপনারা হয়তো লাইভের মাধ্যমে অনেকেই খেলা দেখছেন। সবাইকে আমার চ্যানেল 24 গতির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। তেলিয়া প্রিমিয়ার লিগে যারা অতি ক্লান্ত পরিশ্রম করে যারা আজকের এই চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা শেষ করতে পেরে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আরও যারা এই তেলিয়া গ্রামের যারা গুণীজন এবং সিনিয়র খেলা আছে সবাইকে তারা পুরস্কৃত করবেন আজকের এই টুর্নামেন্টের ফাইনাল খেলার মাধ্যমে দিয়ে। দেখতে পাচ্ছি আমাদের সেই তেলিয়া প্রিমিয়ার লিগের
কর্ণধার এবং ইমাদ নৌশেদ, তারা অতি ক্লান্তর মাধ্যমে তারা আজকের এই টুর্নামেন্টটি সম্পন্ন করে যাচ্ছে। আমি অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে, রেফারির বাঁশি দেখা যাক। আসলে তেলিরাই প্রিমিয়ার লিগ যদি আমরা প্রথম থেকে বলি তাহলে দেখা যাবে সেখানে প্রথম উদ্যোক্তা গুলজার, জুবায়ের, রাশেদ, সুলেমান, আরিফুল হক সুয়েল, নির্জন, নাহিদ অনেক আমাদের প্রবাস জীবনে পাড়ি দিয়েছেন। তারা সবাই, আমরা যখন এই মাঠে খেলাধুলা করতাম তখন দেখা যেত আর মাঠটি খুব বড় ছিল। এই মাঠের এক প্রান্তে একটি দেয়ালের কারণে মাঠটি ছোট হয়ে গেছে, জানি না কি কারণে দেয়ালটি হয়ে গেল। এই দেয়ালের কারণে আজকের আমাদের মাঠ ছোট আকারেই তেলিয়া প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের যখন মাঠটি বড় ছিল তখন আমরা রাত্রে ফ্ল্যাশ লাইটের মাধ্যমে সারা মাঠ জুড়ে সেখানে খেলাধুলা আয়োজন করতাম, দর্শকদের হয় উল্লাস দেখা যেত। কিন্তু দেখা যায় আজকের সেই হয় উল্লাস নেই। আশা করি আমরা কর্তৃপক্ষ যারা আছেন তারা আমাদের তাদের সুদৃষ্টি পড়বে এই মাঠের মধ্যে, যাতে করে এলাকার যুব সমাজরা যাতে অন্য পথে ধাবিত না হয়, মোবাইলে আসক্ত হয়, বিভিন্ন খারাপ দিক থেকে তারা এই সময়টাকে পার করে খেলার মাধ্যমে দিয়ে খেলা দেখার মাধ্যমে অনেকে খেলা উপভোগ করেন, রেল লাইনে দাঁড়িয়ে অনেকেই খেলার মাঠে করেন। আমরা যখন খেলা তখন দেখা যেত সন্ধ্যা হয়ে গেলে এই মাঠে খেলা করাতো। দেখা যাক, খেলা শুরু হয়ে গেছে। বল অনুকূলে উমর, গোলকিপার উমর দলীয় ক্যাপ্টেন, শুট নিচ্ছেন ডিফেন্ডার সুলেমান। দেখা যাক উদ্দেশ্যকে দেওয়া যায়, উদ্দেশ্য ছিল রুবেল কিন্তু না, আবার জুনিয়রদের পায় বল, জুনিয়র থেকে আবার অলি। দেখা যাক, অলি দিলেন জাকির উদ্দেশ্যে, জাকির সামনে দিকে বাড়ালেন কিন্তু না, বল আউট হয়ে গেল। মাসুদ থেকে সুহান, সেই দক্ষ মানের একজন ডিফেন্ডার। দেখা যাক, রাব্বির পায়ে বল, রাব্বি উঁচু করে বাড়ালেন সামির উদ্দেশ্যে। দেখা যাক লাহিন থেকে ইমন, আবার দেখা যাক মাহিকে বাধা দিচ্ছেন আরিফ, ওমর অনুকূলে বল। দেখা যাক আবারও ডিফেন্ডার সুলেমান। দেখা যাক সুলেমান কাকে দেওয়ার উদ্দেশ্য, উঁচু করে বাড়ালেন, উদ্দেশ্য সায়েমের উদ্দেশ্যে বাড়ালেন কিন্তু না, ধরে রাখতে পারেননি অলি। দেখা যাক, অলি পায়ে বল, উদ্দেশ্য ছিল সায়েমের কিন্তু না, ডিফেন্ডার রাব্বি তাকে প্রতিহত করলেন। আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে আমাদের এই খেলার দর্শকরা উপস্থিত হয়েছেন, দেখতে পাচ্ছি। উমরের অনুকূলে নিচ্ছেন জুনেদ। দেখা যাক জুনেদ কাকে উদ্দেশ্য, না, উদ্দেশ্য ছিল রুবেল কিন্তু ইমন তাকে বাধা দিয়ে ইমনে পায়ে বল। খুব একজন ইয়াং ফুটবলার যার পায়ে কারুকাজ অতি সুন্দর শট ছিল, বার গেছে বলটি সাইড লাইনের বাইরে চলে গেছে। সুন্দর একটি সুযোগ ছিল রাব্বি একাদশের। আমি দেখতে পারছি আমাদের এলাকার শ্রদ্ধাভাজন চাচা জনাব শেখ আজাদ মিয়া উপস্থিত হয়েছেন। আমি তাকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। এককালের দেখতে পাচ্ছি অলির উদ্দেশ্য ছিল, খুব সুন্দর একটি বল ছিল কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেনি রাব্বি। রাব্বি ইমন সুহান। দেখা যাক আবারও সামি ইমনের পায়ে বল, ইমন আবারও রাব্বি। তাদের মধ্যে খুব আদান প্রদান চলছে, একে অন্যের সাথে চলছে। আরিফ আবার ওই ইমন, যেখানেই বল সেখানে ইমন। আমি দেখতে পাচ্ছি আমাদের এলাকার আমাদের এককালের ফুটবল খেলোয়াড় আমাদের শ্রদ্ধাভাজন চাচা, আমাদের মুরব্বী জনাব শেখ আজাদুর রহমান উপস্থিত হয়েছেন। আমি চাচাকে বলবো খেলার উদ্দেশ্যে, তেলিয়া প্রিমিয়ার লিগের উদ্দেশ্যে একটি কথা বলার জন্য। দেখা যাক আরিফ
অলি ইমন ভাই বল খুব সুন্দর একটা সুযোগ ছিল কিন্তু বল সঠিক জায়গায় লাগাতে পারেননি। খেলাটি অনুষ্ঠিত হয়েছে তেলিরাই মহান স্কুলের পূর্বের মাঠ, দক্ষিণ সুরমা সিলেট, 28 নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন। দেখা যাক, সুন্দর একটি শট ছিল, শুটে নিলেন সুলেমান। গোলকিপার মাসুদের হাতে বল উঁচু করে বাড়ালেন, উদ্দেশ্য ছিল রাব্বানি, ধরে রাখতে পারেননি। আজকের এই ফাইনাল খেলা রেফারি দায়িত্ব পালন করছেন রিয়াদ, তাকে সহযোগিতা করছে মাজেদ, দেখতে পাচ্ছি ইমান। খুব সুন্দর সুযোগ ছিল, সুযোগটি মিস করলেন ইমান। দেখা যাক উমরের অনুকূলে বল, রুবেলের পায়ে বল, দেখা যাক রুবেল থেকে জুনেদ, দেখা যাক না রেফারির বাসে সম্ভবত ফাউল, ফ্রি কিক রাব্বির অনুকূলে। এখান থেকে হয়তো ডাইরেক্ট বারে শট হবে, দেখা যাক রাব্বি কি করেন। সেই কাঙ্ক্ষিত সোনার হরিং রাব্বি কি গ্রহণ করতে পারেন, দেখা যাক। না, সেখানে বাধা দিলেন সাইদ। আবারও জুনেদ, থেকে আবারও রুবেল, অত সুন্দর সুন্দর একটি বল ছিল কিন্তু না, বলটি খুব সামনে দিয়ে দিয়েছিলেন, পাঁচটি সঠিক জায়গা দিতে পারেননি রাব্বি। রাব্বি থেকে আবার ইমান, দেখা যাক ইমান কাকে বল দেন। খুব সুন্দর পায়ে কারুকাজ, তাকে বাধা দিলেন জুনেদ। আবারও ফ্রি কিক রাব্বির অনুকূলে শুনেছেন ইমান। দুর্দান্ত একজন খেলোয়াড়, তরুণ খেলোয়াড়, হয়তো বারের মধ্যে শুট নেবে, দেখা যাক। সুন্দর শট না, বলটি অনেক বাইরে চলে গেছে, দেখা যাক। খেলা 0-0 খেলা চলছে, দেখা যাক কাকে বল দিলেন জাকির। আবার সোহান, দেখা যাক সোহান, সুন্দর শট ছিল কিন্তু না, গোলকিপার ইমন তা প্রতিহত করলেন। আপনারা যারা আজকের এই তেলিরাই প্রিমিয়ার লিগের চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা যারা দেখতে পারছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই চ্যানেল গতি 24-কে আজকের লাইভের মাধ্যমে খেলা দেখানোর জন্য ধন্যবাদ জানাই যারা আজকের এই হাজার হাজার দর্শক আমাদের এই তেলিরাই মহান স্কুল পূর্বের মাঠে উপস্থিত হয়েছেন খেলা দেখার জন্য। দেখা যাক, এই মাঠ থেকে অনেক খেলোয়াড় আমাদের এই তেলিরাই তামুল্লারগা ইউনিয়নে অনেক বড় বড় প্লেয়ার বের হয়ে ডিস্ট্রিক্ট টিমে জেলা পর্যায়ে খেলেছেন, এখনো খেলছে অনেক খেলোয়াড়। দেখা যাক সামি, সামনে আবারও রাব্বি, দেখা যাক উমর, শ্যাম, সামি থেকে আবারও অলি ধরে রাখতে পারেননি লাইন। আরিফের পায়ে বল না, শটটি সঠিক জায়গায় লাগাতে পারেননি, দুর্বল শট, বল সাইড লাইনের বাইরে। আর্জুক নিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি আমাদের গ্রামের কিছু সন্তান, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব এমদাদ হোসেন ভাই আমাদের আজকের এই চূড়ান্ত ফাইনাল দেখার জন্য উপস্থিত হয়েছেন। আমি এমদাদ ভাইকে বলবো আমাদের স্টেজে চলে আসার জন্য। আমি এমদাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি প্যান্ডেলে চলে আসার জন্য। আসলে এই খেলাটি সবার সার্বিক সহযোগিতা, আজকের এই খেলা সুন্দর একটি রূপ নিয়েছে। সবাইকে আমরা যারা প্রবাসে আছেন, যারা দেশে আছেন, দেশের মাধ্যমে যারা অনেকেই কথা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে এই আয়োজনটি করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যারা প্রবাস জীবনে থেকেও আমাদের তেলিরাই প্রিমিয়ার লিগের সুন্দর একটি আয়োজন যারা উদ্যোক্তা হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। দীর্ঘ 1-2 মাস ধরে আজকের এই তেলিরাই প্রিমিয়ার লিগের চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা রূপ নিয়েছে। আজকের এই চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা মাঠে করাচ্ছে তেলিরাই মোহন হাই স্কুলের পূর্বের মাঠে। দেখা যাক সুলেমানের শট, উদ্দেশ্য ছিল না কোনো
খেলোয়াড়কে দেখা যায়নি। দেখতে পাচ্ছি রাব্বি একাদশের চোট নিচ্ছেন দলীয় অধিনায়ক রাব্বি সুলেমান। সেই উমরের সেই পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন সেই সুলেমান ডিফেন্ডার। সুন্দর শট ছিল, উদ্দেশ্য ছিল লাইনের, কিন্তু না, সেই সুলেমান কথা বলতে বলতে সুলেমান আবারও মাথা টেকে তার প্রমাণ করলেন তিনি যে টুর্নামেন্টে পাহারাদার হিসেবে দাঁড়িয়ে আছেন। তাকে ক্রস করে যাওয়া খুব সহজ নয়। দেখা যাক সুহান তরুণ খেলোয়াড়, আবারও যদি সুলেমানকে কাটিয়ে নেওয়া যায় তাহলে গোলের সম্ভাবনা দেখা যাবে। এদিকে রাব্বি সেই খুব তরুণ একজন ডিফেন্ডার, সুন্দর শট ছিল উমর একাদশের সাইম, খুব সুন্দর শট ছিল। কিন্তু শটটা যদি মাঠে গোলকিপারে যেত, গোল পোস্টে যেত, সম্ভাবনা গোল হওয়ার সম্ভাবনা হতো। আমি পিছন থেকে সরে যাওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি, ছোট ছোট বাচ্চা যারা আছেন সবাই গোল পোস্টের পিছন থেকে সরে যান। আমি দেখতে পাচ্ছি একজন তরুণ খেলোয়াড়, তিনি হয়তো আঘাতপ্রাপ্ত হয়েছেন, মাঠের বাইরে চলে গিয়েছেন। ইমন, তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আস্তে আস্তে। আমি আয়োজন কমিটিকে বলবো তাকে দেখার জন্য, তার কি হয়েছে তাকে দেখার জন্য। খুব হয়তো দেখতে পাচ্ছি রেফারি বাঁশি। দেখা যাক, জুনেদের পায়ে বল, হয়তো গোল হওয়ার সম্ভাবনা বেশি। সেই তরুণ খেলোয়াড় জুনেদ, সুন্দর শট ছিল। দেখা যাক, অলি খুব সুন্দর একটি হেড, মাথা লাগিয়ে। দেখা যাক, আবারও জুনেদের পায়ে বল। আরিফ, রুবেল শট নিচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি সেই উগান্ডা থেকে আগত আমাদের রাসেল চাচা, উগান্ডা থেকে আগত হায়ার প্লেয়ার। আমরা দেখতে পাচ্ছি উমর একাদশে যারা খেলছে রুবেল নাইজেরিয়া থেকে আগত, পাকিস্তান থেকে আগত রাব্বি একাদশে খেলোয়াড় নাহিদ। দেখা যাক, টান টান উত্তেজনার মাধ্যমে খেলা চলছে। রেফারির বাঁশি। অনেক বিদেশি খেলোয়াড়ে আজকের এই তৃতীয় প্রিমিয়ার লিগে খেলছে, মাঠে গড়াচ্ছে। সোহান শুট করলেন। দীর্ঘদিন থেকে তারা আমাদের এই তৃতীয়ায় বসবাস করছে। দেখা যাক, সামির পায়ে বল ধরতে পারেনি। দেখা যাক, রাব্বি বলটি অনেক বিদেশি খেলোয়াড় আছে। এমদাদ ভাই, আপনি জানেন আমাদের দুই দলেরই, পাকিস্তান এবং উগান্ডা থেকে নাইজেরিয়া থেকে আগত প্লেয়ার। আপনি হয়তো তাদের সব জায়গায় খেলা সুন্দর। সেই উগান্ডাকে আগত রুবেলের সেই পায়ের কারুকাজ আপনারা দেখতে পেলেন। আমরা দেখতে পাচ্ছি আফগান থেকে আগত নাহিদ, হয়তো মাঠের বাইরে চলে গেছেন। সুহান, দেখা যাক, আরিফ বিদেশি প্লেয়ার, লাইনা বিদেশি প্লেয়ার। দেখা যাক, ওমর, ইমন নাইজেরিয়া, আমাদের এখানে আছে জুনেদ এবং রুবেল। তারা দেখা যাক, জুনেদের বল, সেই বিদেশি প্লেয়ার, জুনেদের পায়ে বল। দেখা যাক, ইমন, রুবেল, রুবেলের বল। দেখা যাক, রুবেল আবারও, রুবেলের নিয়ন্ত্রণে না, বল ধরতে পারেনি, তাকে বাধা দিচ্ছেন সোহান তাকে বাধা দিলেন না। রেফারির বাঁশি। রাব্বির অনুকূলে আউট কিক নিচ্ছেন রাব্বি। আমরা দেখতে পাচ্ছি সেই বয়স্ক খেলোয়াড় প্রবীণ মুরব্বী রাসেল চাচাকে দেখতে পাচ্ছি, যিনি উগান্ডা থেকে আগত। দেখা যাক, গোল পোস্টের উমর বারকে খুব করা তার নিয়ন্ত্রণে রাখছেন। দেখা যাক, তাকে বাধা দিলেন আমাদের সেই উগান্ডা থেকে আগত রাসেল। ইমন, ইমন বাধা দিলেন জুনেদকে। আসলে ইমনের গেটার দেখে মনে হচ্ছে কোনো বিদেশি খেলোয়াড় হতে পারে, হয়তো ফ্রান্সের খেলোয়াড়। ইমন
দেখতে পারছি, দেখা যাক। সুন্দর শট ছিল জুনেদের, আবারও দেখা যাবে। লাইন বাধা দিলেন, আবারও সুন্দর একটি বল। সব আসলে তেলিরা প্রিমিয়ার লিগে সবগুলো পায়ে বল দেখা যাচ্ছে, বিদেশি খেলোয়াড়ের পায়ে দেখা যাচ্ছে। রাব্বি, আবারও সুহান, জুনেদ, হয়তো গোল হওয়ার সম্ভাবনা বেশি, দেখা যাক তাকে বাঁধাচ্ছেন দলীয় অধিনায়ক রাব্বি। না, রেফারি বাসি পড়েনি। আবারও গোলকিপার উমরের পায়ে বল, দেখা যাক, দেখা যাক। খুব টান টান উত্তেজনার মধ্যে দিয়ে খেলা চলছে। ইমন, দুই দলেরই বিদেশি খেলোয়াড় আছে, দেখা যাক। সোহান, সোহান থেকে আবারও লাহিন, সুন্দর পাচ্ছিল, আবারও সোহান, দেখা যাক 12 শট হতে পারে, দেখা যাক। এই বলটি না দিলে চলতো, যদি 12 শট হতে হয়তো গোলের সম্ভাবনা দেখা যেত। একের ওকাঙ্ক্ষিত একটি বল দিলেন সোহান, দেখা যাক। আবারও সোহান পায় বল, তাদের মধ্যে খুব আদান প্রদান, সামনে বাড়ালেন ওমানের উদ্দেশ্যে, দেখা যাক কেমন কি করে, হয়তো সুন্দর একটি বল দিলেন সুহান, ধরে রাখতে পারেনি রুবেল। আজকের এই তেলিরা প্রিমিয়ার লিগের চূড়ান্ত ফাইনাল খেলা রেফারি দেখতে পালন করছেন সৌদি আরব থেকে আগত আমাদের এই রেফারি, দেখতে পাচ্ছেন সৌদি প্রিমিয়ার লিগের রেফারি রিয়াজ আল সাবা রিয়াজ, তার সাথে সহযোগিতা করছেন মাজেদ। সোহান, সোহান পায় বল, দেখা যাক উদ্দেশ্য কাকে, দেখা যাক। খুব সুন্দর বল করে দিলেন সামি সাইম, গোলকিপার মাসুদ, সেই তরুণ গোলকিপার। রেফারি বাসি, মধ্যখানে বিরতি। আমরা দেখতে পাচ্ছি দুই দলেরই গোল শূন্য। আজকের এই মধ্যখানে বিরতি হলো। ওমর একাদশ 0, রাব্বি একাদশ 0। আমি ধন্যবাদ জানাই আজকের এই তেলিরা প্রিমিয়ার লিগের 8ম চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা যারা আমাদের এলাকার মুরব্বিয়ান এবং প্রবাসী যারা আছেন এবং এলাকায় যারা আছেন সবাই এই তেলিরা প্রিমিয়ার লিগে সহযোগিতা করেছেন। সবাইকে তেলিরা প্রিমিয়ার লিগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আজকের এই আয়োজন কমিটিকে যারা এত সুন্দর করে আয়োজন করেছে। আজকের এই চ্যাম্পিয়ন হিসাবে প্রাইজ মানি থাকবে 20,000 টাকা, রানার্স আপ থাকবে 10,000 টাকা। আর যারা 6টি দলের খেলা ছিল প্রিমিয়ার লিগের, ঘুরিয়ে ঘুরিয়ে 2টি দলই আছে চূড়ান্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে। 6টি দল, 6টি দলের এই দীর্ঘ 2 মাস ধরে আমাদের এখানে প্রতি শুক্রবারে খেলা চলছিল, তাই দীর্ঘ 2 মাস যাবৎ অতিক্রম করে আজকের এই চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের এলাকার শ্রদ্ধা বাচন দুজন মুরব্বী, আমার শ্রদ্ধা বাচন চাচা জনাব শেখ আজাদ আহমদ, আমার বামে বসা আছেন আমাদের প্রান্তীয় শ্রদ্ধা বাচন বড় ভাই জনাব এমদাদ হোসেন। আমি দেখতে পাচ্ছি অনেক আমাদের এলাকার যারা অতিথি হিসাবে উপস্থিত হওয়ার কথা ছিল, হয়তো তাদের অনেক নানান কাজের কারণে আসতে পারেননি। আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক আজকের এই খেলা উপভোগ করছে। আমি ধন্যবাদ জানাই চ্যানেল গতি 24কে ধন্যবাদ জানাই। আমরা যে সময় চ্যানেল গতি 24কে আমরা ডাকি, আমাদের সুখে দুঃখে আমাদের পাশে পাই, আমি সেই গতির 24কে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি ইউসুফকে ধন্যবাদ জানাই, আমাদের এই সবসময় আমাদের ডাকে যেমন তিনি সাড়া দেন। আজকের এই তিনি হয়তো লালাবাজার ছিলেন, সেখান থেকে আমাদের তেলিয়া প্রিমিয়ার লিগের কমিটির ফোন পেয়ে তিনি দৌড়িয়ে এসেছেন। এত আন্তরিকতা দেখান আমাদের এই টুর্নামেন্টকে, বা আমাদের এলাকার যে কোনোই কাজে তিনি খুব তার নিজের কাজ মনে করে তিনি এইটি
পালন করে যান। আর এই তেলিয়া প্রিমিয়ার লিগে যারা অক্লান্তভাবে পরিশ্রম করা যাচ্ছে, আমি তাদের নাম না বললে হয় না। বিশেষ করে ইমাদ, নৌশেদ, ইমন, রাব্বি, তুফায়েল, সাইম, জাকির, জুনেদ, রুবেল, যারা সবাই আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। যারা আজকের এই তেলিয়া প্রিমিয়ার লিগের চূড়ান্ত ফাইনাল খেলা চূড়ান্ত ফাইনাল খেলা রূপ ধারণ করেছেন। দেখা যাক, খেলা দ্বিতীয় খেলা শুরু হয়েছে। গোল শূন্য। লাল জার্সি পরিত খেলোয়াড় রাব্বি একাদশ এবং নীল জার্সি পরিত খেলোয়াড় ওমর একাদশ। একটি সুযোগ ছিল, সেই পাকিস্তানি খেলোয়াড় জাকির একটি শুট নিয়েছিলেন, গোলকিপার তা প্রতিহত করলেন। কর্নার কিক নিচ্ছেন অলি, তিনি আফগানিস্তান থেকে এসেছেন, আফগানিস্তান প্লেয়ার। দেখা যাক, আসলে এখানে ইন্ডিয়ান কোনো প্লেয়ার না, যেহেতু আমাদের সুযোগ নেই ইন্ডিয়ান খেলোয়াড়। দেখা যাক, রাব্বানি, দেখা যাক, অসাধারণ শট ছিল কিন্তু না, গোল মিস করলেন। তিনি যদি বারে শুট নিতেন তাহলে গোল হওয়ার সম্ভাবনা বেশি ছিল। তিনি আসলে পাস দেওয়ার লাগার কারণে বলটি চলে যায় সাইড লাইনের বাইরে। আমি দেখতে পাচ্ছি আমাদের সদ্যভাজন দুজন মুরব্বী, আমাদের ইলিয়াস হাসা এবং ইয়াস হাসাকে আমরা স্টেজে আসার জন্য আমি সাজ্জাদ হাসাকে বলবো আমাদের স্টেজে আসার জন্য, এবং গিয়াস হাসাকে বলবো আজকের এই ফাইনাল খেলা উপভোগ করার জন্য আমাদের মাঝে আমাদের প্যান্ডেলে চলে আসুন। আমি সাজ্জাদ হাসাকে এবং গিয়াস হাসাকে অনুরোধ করবো আমাদের প্যান্ডেলে চলে আসার জন্য, ফাইনাল খেলা উপভোগ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক টান টান উত্তেজনার মাধ্যমে আজকের এই তেলিয়া প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি সাইদ, সরে যাও, সাইদ মাঠে মারে যাও। দেখা যাক, ইমন থেকে শোন, আবারও ইমন। দেখা যাক, ইমন, অলিকে রুবেল, দেখা যাক, খুব দুর্বল একটি শুট ছিল। দেখা যাক, গোলকিপার মাসুদের হাতে বল। রেফারি বাসি, ফ্রি কিক শট নিচ্ছেন ওমর একাদশের নীল জার্সি পরিত খেলোয়াড়। দেখা যাক, জুনেদ, হয়তো কর্নার, ফাউল। দেখা যাক, জুনেদ ছুট নিচ্ছেন, উমর একাদশের খুব দুর্দান্ত একজন খেলোয়াড় জুনেদ। দেখা যাক, আরিফ, সেই বিদেশি প্লেয়ার। দেখা যাক, আরিফ ব্যাক করলেন, আবারও জেনাতে বল, জেনাতকে বাধা দিলেন রাব্বি। মাহিকে দেখতে পাচ্ছি, সেই তরুণ খেলোয়াড় মাহি, চীনা থেকে আগত মাহি। আবারও জুনেদের হাতে বল, তরা নিচ্ছেন জুনেদ। অলি সঠিক জায়গায় বল দিতে পারেননি, বল সাইডলাইনের বাইরে। তর রাব্বির অনুকূলে তর নিচ্ছেন ইমন। দেখা যাক, খুব লম্বা তর হবে। দেখা যাক, খেলার পরিবর্তন, অলির পরিবর্তনে আনহার মাঠে ঢুকলেন। দেখা যাক, তর নিচ্ছেন জুনেদ। গোলকিপার উমরের হাতে বল। দেখা যাক, লাইন থেকে আবারও ইমনে পেয়ে বল, একাই খেলে যাচ্ছেন ইমন। মাহি মাথা লাগাতে পারেননি। হ্যাঁ, বল
ফাউল ফ্রি কিক ওমরের অনুকূলে। দেখা যাক তর, দেখা যাক রাব্বির পায়ে বল উঁচু করে বাড়ালেন, মাহি মাথা লাগাতে পারেননি, আবারও বল প্রতিহত করলেন সুলতান। তর রাব্বির অনুকূলে, তর নিচ্ছেন সুহান। দেখা যাক কাকে দেওয়া যায়, উদ্দেশ্য ছিল মাহি কিন্তু না, আবারও দেখা যাক রুবেল হয়তো গোল সম্ভাবনা বেশি না, সেই গোল করলেন, বল তার নিয়ন্ত্রণে রাখলেন। দেখা যাক কাকে দেওয়া যায়, আবারও ইমন। দেখা যাক, সামনে বাড়ালেন কিন্তু না, তাকে বাধা দিলেন জুনেদ। আবারও রাব্বি, গোল পোস্টের অনেক উপর দিয়ে বল চলে গেল, শুনেছেন সুলেমান, উদ্দেশ্য জুনেদ, বাধা দিলেন সুহান। দেখা যাক আবার জুনেদ বল হয়তো ক্রস হবে, সুন্দর শট ছিল, যদি আরো একটু নিচে দিয়ে বল যেতে হলে হয়তো কাঙ্ক্ষিত গোলের দেখা পেতেন। দেখা যাক তর রাব্বির অনুকূলে, তর নিচ্ছেন রাব্বি, রাব্বানি, রাব্বানি ভাই বল। দেখা যাক রাব্বানি কাকে দেওয়া যায়, দেখে লাইন, আবার লাইন ভাই বল। দেখা যাক লাইন কাকে দেওয়া যায়, জুনেদ, রুবেল। দেখা যাক সোহানের শট ছিল কিন্তু না, জুনেদের গায়ে লেগে বলটি সাইলেন্ট বাইরে চলে গেল। কর্নার শুট নিচ্ছেন রাব্বি, দলীয় অধিনায়ক। দেখা যাক সেই কাঙ্ক্ষিত সোনার হরিং কার বাইকে জুটে, সুন্দর একটি সুযোগ ছিল। দেখা যাক লাহিন, অন্য কোনো কমেন্ট করা যাবে না, আমি খেলোয়াড়কে বলবো অন্য কোনো কমেন্ট করা যাবে না, নিজের মুখের ভাষা নিজের কাছে রাখুন, বহিঃপ্রকাশ করবেন না। দেখা যাক সুলেমান, রাব্বির পায়ে বল। দেখা যাক উঁচু করে বাড়ালেন, তো আমি অনেক দর্শককে দেখতে পাচ্ছি যারা আজকের এই লাইভের মাধ্যমে খেলা দেখছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। যারা সুন্দর শট ছিল ইমনের, কিন্তু তাকে প্রতিহত করলেন সুলেমান। আমি আগে বলেছিলাম যে সুলেমান পাহাড়ের মতো দাঁড়িয়ে তাকে ডিফেন্ডারের পালন করছেন ওমর একাদশ হয়ে। রাব্বির পায়ে বল, খুব সুন্দর একটি সুযোগ ছিল কিন্তু না, সেই কাঙ্ক্ষিত সোনার হরিংটি কার ভাগ্যে আছে। দেখা যাক, ফুটবল মানে হচ্ছে গোলের খেলা, যদি গোল না হয় তাহলে খেলার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। দেখা যাক খেলার হয়তো শেষ পাশে বাধার সম্ভাবনা বেশি। দেখা যাক মাহি পায় বল, দেখা যাক অসাধারণ সুযোগ ছিল, কিন্তু রাব্বানি তার যদি পাটে লাগাতে পারতেন তাহলে হয়তো সোনার হরিংটি পেয়ে যেতেন, কাঙ্ক্ষিত গোলের ঠিকানা পেয়ে যেতেন, কিন্তু না, তিনি পা লাগাতে পারেননি। সুন্দর আদান প্রদান ছিল, ইমন বাড়ে দিলেন মাহির উদ্দেশ্যে, মাহি একটি সুন্দর একটি ক্রস করলেন, কিন্তু রাব্বানি সুযোগটি কাজে লাগাতে পারেননি, রাব্বানি। এই সুযোগটি আর আসবে কিনা জানি না, হয়তো সময় পুড়িয়ে যাচ্ছে রেফারির হাতে, খুব অল্প সময় আছে। আবারও রাব্বানি, দেখা যাক বলতে না বলতে আবার রাব্বানি বল, উদ্দেশ্য ছিল মাহির কিন্তু না, তাকে বাধা দিলেন সুলেমান। দেখা যাক ইমন, সামি, আবার ইমন। দেখা যাক উদ্দেশ্য ছিল মাহির, রুবেল। দেখা যাক আরেক সুযোগ, রুবেল কাজে লাগতে পারেন কিনা, না, তাকে বাধা দিলেন রাব্বি, রেফারির বাঁশি। ফাউল ফ্রি কিক ওমরের অনুকূলে। দেখা যাক শেষ সুযোগটি কাজে লাগাতে পারেন কিনা জুনেদ। দেখা যাক, খুব টান টান উত্তেজনার মধ্যে দিয়ে খেলা চলছে। দেখা যাক আরিফ, সোহান, আরিফকে বাধা দিলেন সোহান, হয়তো রেফারির বাঁশি, তাকে সতর্ক করে দিলেন।
সুন্দর একটি বল বাড়িয়ে দিলেন রুবেল, কিন্তু না, বলটি আবারও বাধা প্রদান করলেন রাব্বানি। রেফারি বাসি ফাউল, ফ্রি কিক না, তর রাব্বি একাদশের জুনেদ ভাই বল দেখা, জুনেদ কি করেন, সুন্দর একটি শট নিলেন, কিন্তু না, গোলকিপার মাসুদ জাপে বলেন, বলের পরে বল সাইড লাইনের বাইরে চলে গেল। সুন্দর শট নিলেন জুনেদ। দেখা যাক, উমরের অনুকূলে কন্যা শট নিচ্ছেন আরিফ, তাকে বাতালে ইমন। দেখা যাক, না, খুব বলটি হয়তো কন্ট্রোলের বাইরে ছিল, তা তার নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সুযোগটি যদি সুলেমানকে যদি কাট করতে পারতেন তাহলে গোলের সুযোগ পেয়ে যেতেন। দেখা যাক, উদ্দেশ্য ছিল মাহি, কিন্তু না, সুহান সঠিক জায়গা বল দিতে পারেননি। আবারও দেখা যাক, জুনেদ তর নিচ্ছেন উমরের অনুকূলে, মাজেদ, জুনেদ, আবারও জুনেদ বল। দেখা যাক, জুনেদ একাই হয়তো, আবার ইমন। দেখা যাক, ইমন একাই, না, আমি বললাম না, সুলেমানের কাছে আসলেই কেউ আর বল নিয়ে যেতে পারবেন না। মাহি, অলি, দেখা যাক, সঠিক জায়গায় বল দিতে পারেননি অলি। সঠিক জায়গায় বল দিতে পারেননি, উদ্দেশ্য চলে জুনেদের, কিন্তু জুনেদ সঠিক জায়গায় বল দিতে পারেননি। রাব্বি দলীয় অধিনায়ক লাহিন, ইমন, আবারও রুবেল। দেখা যাক, গোল হওয়ার সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি। প্লেয়ারকে বাধা দিলেন লাইন, রেফারি কার্ড দেখে তাকে সতর্ক করে দিলেন, সম্ভবত রেড কার্ড। দেখা যাক, তাকে সতর্ক করে দিলেন হলুদ কার্ড দেখে, এভাবে প্লেয়ারকে আহত না করার জন্য। দেখা যাক, সময় খুব অল্প, এই সুযোগটি যেই দল কাজে লাগাতে পারবে সেই হবে আজকের এই তেলিয়ার প্রিমিয়ার লিগ, অষ্টম প্রিমিয়ার লিগের চূড়ান্ত পর্বে ফাইনাল খেলার চ্যাম্পিয়ন। কর্নার, খুব চাপের মধ্যে আছে রাব্বি একাদশের প্লেয়ারদের। দেখা যাচ্ছে অনেকেই টায়ার্ড হয়ে গেছেন, সেই সুযোগটি যদি উমর একাদশ কাজে লাগাতে পারে তাহলে হয়তো গোলের সুযোগ পেতেও পারে। 5 মিনিট সময় রেফারি ঘোষণা দিলেন যে আর মাত্র 5 মিনিট আছে, 5 মিনিটের মধ্যেই খেলা শেষ হবে। তাই 5 মিনিট যদি উভয় দল কাজে লাগাতে না পারে তাহলে টাইফেকারের মধ্যে সরাসরি টাইফেকার মধ্যে চলে যাবে, প্লান্টিকের মধ্যে চলে যাবে খেলা। দেখতে পারছি উমর খুব, আবারও সুলেমান উঁচু করে বাড়ালেন, জাকির উদ্দেশ্যে জাকির বাধা দিলেন, সুহান ফাউল, ফ্রি কিক ওমরের অনুকূলে। দেখা যাক, অনেক দর্শক, আমি আসলে ফুটবল মানেই হচ্ছে উত্তেজনা, যদি সবাই করতালির মাধ্যমে আজকের এই সবাই যদি উৎসাহিত দেন, আসলে হই উল্লাস নেই। দেখা যাক, আরিফ, আবারও সুলেমান উঁচু করে বাড়ালেন, বাধা দিলেন রুবেল, কিন্তু না, সেই মাসুদ গোলকিপার চাপে বলেন, বলটি টেকে দিলেন মাসুদ। আমি আমাদের অতিথিদের কাছে পরিচয় করে দিই। আমাদের প্যান্ডেল উপস্থিত হয়েছেন আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধাভাজন চাচা জনাব শেখ আজাদ মিয়া। উপস্থিত আছেন আমাদের প্রাণ প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই, এলাকার কৃতি সন্তান জনাব এমদাদ হোসেন এমদাদ ভাই। আরো যারা উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। যারা দেশ বিদেশ থেকে আজকের এই লাইভের মাধ্যমে চ্যানেল 2024 এর মাধ্যমে যারা আজকের এই ফাইনাল খেলা উপভোগ করছেন সবাইকে আমি আমার তেলিয়াকে ধন্যবাদ জানাই। সুন্দর শট ছিল, দলকে বার পোস্টের ভিতরে যেতে
মধ্যে দিত তাহলে গোলের সুযোগ হয়তো দেখা যেত। আমি আবারও বলবো যারা বারের পিছনে দাঁড়িয়ে আছে তাদেরকে বলবো একটু সরে যাওয়ার জন্য। যদি শট যদি লাগে তাহলে হয়তো আপনারা আহত হবেন, সেজন্য আপনাদের বলবো আপনারা মঞ্চের সামনে চলে আসুন। আমি আবুল হাসানকে বলবো আমাদের প্যান্ডেলে চলে আসার জন্য। আমাদের এলাকার কৃতি সন্তান শ্রদ্ধাভাজন সাহেব, আমি আবুল হাসানকে বলবো আমাদের প্যান্ডেলে চলে আসার জন্য। আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে, আমাদের কাছে খুব খারাপ লাগছে। আপনি চলে আসুন আমাদের প্যান্ডেলে। দেখা যাক রাব্বি অনুকূলে তিরিকি শট নিচ্ছেন ইমন, খুব দুর্দান্ত খেলোয়াড় মাহি। দেখা যাক আবার বাহির বল, দেখা যাক মাহি কি করেন, অসাধারণ। তাকে বাধা দিলেন দুজন খেলোয়াড় আরিফ এবং মাজেদ। দেখা যাক রাব্বির পায়ে বল, রাব্বিকে বাধা দিলেন অলি। সময় খুব অল্প, 1 মিনিট আছে। রেফারি সতর্ক করে দিলেন, সে পুলিগের রেফারি, সৌদি পুলিগের রেফারি রিয়াজ, সৌদি থেকে আগত রিয়াজ সৌরভ আলী। দেখা যাক আর 1 মিনিট আছে। তারপরে আমি যদি রেফারি শেষ বাঁশি বাজে তাহলে সবাইকে আমি অনুরোধ করবো মাঠে প্রবেশ না করার জন্য। আপনারা গ্যালারিতে বসে আমাদের প্লান্টি শুটটি উপভোগ করবেন, কেউ যেন মাঠের মধ্যে ঢুকে না পারে। আমি আয়োজন কমিটিকে বলবো আপনারা খুব সতর্কভাবে থাকবেন, কেন কেউ যদি মাঠে না ঢুকে তাহলে সুন্দরভাবে সবাই এই প্লান্টিক শটটি উপভোগ করতে পারবো। খুব উঁচু করে বাড়ালেন রাব্বি, মাঠের বাইরে বল চলে গেল। দেখা যাচ্ছে রেফারির শেষ বাঁশি। কেউ মাঠে ঢুকবেন না, কেউ মাঠে ঢুকবেন না। আপনারা দাঁড়িয়ে এই খেলাটি উপভোগ করুন, খেলার সৌন্দর্য নষ্ট করবেন না। সবাইকে বলবো সবাই যার যার জায়গায় বসে পড়ুন, সবাই কেউ মাঠে প্রবেশ করবেন না, খেলোয়াড় ব্যতীত কেউ মাঠে প্রবেশ করবেন না। আমরা দেখতে পাচ্ছি সেই তেলিরাই প্রিমিয়ার লিগের 4 পর্বের ফাইনাল খেলা ড্র হলো। ওমর 11-0, রাব্বি 11-0 প্লান্টিকের মাধ্যমে আজকের এই 4 পর্বের ফাইনাল খেলা শেষ হবে। আমি লাইভটি সরাসরি সম্প্রচার করার জন্য আমি চ্যানেল গতি 24-কে বলবো সেই টাইফেকার শটটি যে আপনি আরো কাছে যান তাহলে আর ভালো হবে। আমি সবাইকে বলবো মাঠে প্রবেশ করবেন না, খেলোয়াড় ব্যতীত এবং কমিটি যারা লোক আছেন তাদেরকে বলবো সবাইকে খেলাটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য। মিজান সবাইকে বলবো যে প্লান্টি শুট সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছি চলছে, সবাই যাদের জায়গা দাঁড়িয়ে পড়ুন, কেউ মাঠে প্রবেশ করবেন না, সুন্দরভাবে সবাই দেখতে পারবেন আজকের এই টাইব্রেকার শটটি। এই প্লান্টি শটটি আজকের চ্যানেল গতি 20 মাধ্যমে সম্প্রচার করা হচ্ছে। সবাইকে খেলা দেখার সুযোগ করে দিন। দুটি দলই মাঠের অন্য প্রান্তে থাকবেন, সবাই বসে পড়ুন, খেলোয়াড়দের আছেন সবাই বসে পড়ুন না, নৌসেদ এখানে বসে রাখুন সবাইকে। নৌসেদ সবাই বসে পড়ুন, মাঠে বসে পড়ুন, যারা শুনবেন তারা মাঠে বসে পড়ুন, সবাই বসে পড়ুন। শুনেছেন ওভার করেছে খেলোয়াড় রাহাত, গোল দিলেন শুনলেন রাহাত। আমি খেলা থেকে বলবো আপনারা মাঠের ওপরাতে থাকেন। সবাই বসে পড়ুন, রায়হান বসে পড়ুন, সবাইকে খেলার সুযোগ করে দেয় যাতে করে দর্শকরা যখন
গ্যালারিতে রয়েছে মাহি। দেখা যাক রাব্বির অনুকূল তাকে শট নিচ্ছেন, সুন্দর শট, দুর্দান্ত শট নিলেন মাহি। রাব্বি 1 ওভার 1। দেখা যাক, আমি জাজম্যান মাজিদকে বলবো শাহজাহান বসে পড়ো, বসে পড়ো, আমরা সবাই খেলা দেখার সুযোগ করে দেই। জুনিয়র শট নিচ্ছেন, আসলে যার সত্যি ধরার কথা নয় সেই সত্যি সেট করে দিলেন মাসুদ। হয়তো আগে থেকে প্ল্যান করা ছিল আমি তোমার শট আটকাবো, সেই মাসুদ প্রতিজ্ঞা করলেন আমি জুনিয়র ভাই শট ফিরিয়ে দিব। দেখা যাক ওমর কি পারেন ইমানের শটটি প্রতিহত করতে পারেন কিনা। দেখা যাক ইমান কি করেন, দেখা যাক। না 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 না, আমরা সেই আসলে ইমানের কাছ থেকে এই শক্তি আশা করিনি আমরা, তার কাছ থেকে আমরা এটি গোলে আশা করেছিলাম, কিন্তু না, তিনি অনেক উপর দিয়ে গতি পাঠিয়ে দিলেন। এক গোল এক মিস, এক গোল এক মিস। রাব্বি একাদশ 1 গোল 1 মিস, ওমর একাদশ 1 গোল 1 মিস। আমি কাউকে বলো মাঠে ঢুকবেন না, সবাই সরে পড়ুন। মাঠের এই প্রান্তে যারা আছেন, সুন্দর শট, হলি গোল ওমর 2 1 মিস। দেখা যাক সুহাগ, আসলে যাদের গোল হওয়ার কথা ছিল কিন্তু তারা গোল দিতে পারেননি। দেখা যাক সোহাগ সব নিচ্ছেন, সোহাগ। আমি 12 ডান প্রান্তের যে রায়হান, আমি রায়হান সবাইকে একটু সরে দাঁড়ান, সরানোর জন্য রায়হান সবাইকে সরানোর জন্য, যারা দাঁড়িয়েছে তারা খেলে যেতে পারতেছে না, কেউ আগাবেন না। রাজু যদি একটু বসে পড়ো, যারা খেলা দিতে তারা বসে পড়ো। দেখা যাক রাব্বির অনুকূলে শট নিচ্ছেন সুহাগ। দেখা যাক কি হয়, খুব জোরালো শট ছিল সুহানের, কিছু করার নেই, গোলকিপার বলটা ধরে নিলেন। শট 2 গোল, ওমর 2 গোল 1 মিস, রাব্বির 1 গোল 2 মিস। দেখা যাক সাইড, দেখা যাক ওমর অনুকূল গোল 3 গোল 1 মিস এবং রাব্বির 1 গোল 2 মিস। দেখা যাক রাব্বি কি করেন, দলীয় অধিনায়ক, তার কাছ থেকে কি আশা করা যায়। দেখা যাক চ্যাম্পিয়ন ওমর আজকের এই ইন্ডিয়ান 8ম প্রিমিয়ার লিগের চূড়ান্ত ফাইনালের বিজয়ী হলেন, চ্যাম্পিয়ন হলেন ওমর এবং রানার্স আপ অধিকারী হলেন রাব্বি। খেলার এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান, আমি দর্শককে বলবো আজকের এই পরিচালনা হচ্ছে তুমি আজকের এই পরিচালনা করার জন্য। টাইম শট তাড়াতাড়ি করো। বিসমিল্লাহির রহমানির রহিম। 8ম তেলিরাই প্রিমিয়ার লিগের আজকে অসংখ্য ধন্যবাদ জানাই। খেলার মাঝে হার জিত আছে, এটাই মেনে নিতে হবে। আমি শুভেচ্ছার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি এমদাদ হোসেন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তেলিরাই প্রিমিয়ার লিগের 2024 ও 25-এর ফাইনাল খেলার চূড়ান্ত খেলার আজকের যে বিজয় যে দল হয়েছেন তারা থ্যাংক ইউ। আর যারা পরাজিত হয়েছেন এরাও সুন্দর খেলা উপহার দিছেন, তারারেও আমরা এরকম আপনার আগামীতে খেলা আরও ভালো উপহার দিবার লাগি তারারেও আমরা প্রস্তুতি নেওয়ার লাগি কইরাম। আর খেলাধুলা শারীরিক মানসিক ওই রকম আপনার ইয়ে ঘটে, শারীরিক এবং মানসিক আপনার সুস্থতা ঘটে এবং সমাজ সুন্দর হয় ফুটবল খেলার দ্বারা, বা খারাপ কাজ থেকে মানুষ বাঁচে। আর এরকম আজকে মাগরিবের সময় যার আমরা 14 মুরব্বী আজা আছেন, আরো আমরা গুলজার ভাই আছেন, আরো অনেকে কথা কইবা, পুরস্কার বিতরণী হইব। এরপরে আপনার রখলে আপনার মাগরিবের নামাজের প্রস্তুতি নিবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করব। আমি সাবেক সিনিয়র খেলোয়াড় গুলজার হোসেনকে সংবর্ধনা দেবেন জুনেদ আহমদ। সাবেক খেলোয়াড় গুলজার হোসেনকে
কোনটা দেখিলা কোনটা এটা দিলা বাদে লইবা না এটা দিলাও না আজকের এই টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছেন আমাদের রাসেল আহমদ। রাসেল আহমদকে ক্রীড়া সংবাদদান নেওয়ার জন্য অনুরোধ করছি। রাসেল আহমদকে আজকের তার অষ্টম তেলরে প্রিমিয়ার লিগ থেকে শেষ বিদায় ম্যাচে আজকের সম্মানের ক্রেশ প্রদান করবেন এমদাদ হোসেন ভাই। একটা দিলা হেসে যাবে মানে লবা ভাই ল আমি আজকের শেষ বিদায় ম্যাচ জুনেদকে ক্রেশ প্রদান করবেন আমাদের আজাদ হোসেন চাচা। দিনে তো কইবা আইও একটা দিলা বাদে বদলাইবা না এখন ক্যাপ্টেন্সি মাজেদকে নেওয়ার জন্য অনুরোধ করছি। মাজেদকে আলী আহমদ রাজু ভাইয়ের কাছ থেকে মাজেদ ক্রেশ প্রদান করবেন। আমি নাদির ইসলাম ওমরকে নেওয়ার জন্য অনুরোধ করছি ক্যাপ্টেন্সি। আমি শেখ রিয়াজকে তার ক্যাপ্টেন্সি নেওয়ার জন্য অনুরোধ করছি অষ্টম তেলিয়া প্রিমিয়ার লিগের। মঞ্চে তাকে তুলে দিবেন। আমি রাব্বি মনোহরকে তার ক্যাপ্টেন্সি পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। ইমাত কইবা ওই রাব্বি টাল্লা অষ্টম তেলিয়া প্রিমিয়ার লিগের আয়োজনের পিছিয়ে যার খুব বেশি অবদান, আমি এমআর ভাইকে সংবাদদান ক্রেশ নেওয়ার জন্য অনুরোধ করছি। ইমাত কইবা আমি রোমানটাকে ক্রেশ প্রদান করার অনুরোধ করছি আজকের খেলার সম্মানিত সভাপতি জনাব আজাদ চার কাছ থেকে। কইবা ও নো আইও আওয়া আমার দিলি আয় আমি জানবাজ আমি আলী আজগর সামিকে ক্রেশ প্রদান করার জন্য অনুরোধ করছি। সে আমাদের তেলিরাই যে একটি গৌরব, সে সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে এবং সিলেট বিভাগীয় স্ট্রাকচারাল কোর্সের প্রদান হয়েছে। আলী আজগর সামি আওয়া দিলা ধরো আমি সাইমচাকে ক্রেশ প্রদান করার জন্য অনুরোধ করছি গুলজার হোসেন ভাইকে, সাবেক সিনিয়র খেলোয়াড়। আওয়া জো দিলা আমি আজকের খেলার রানার্স আপ প্রাইজ মানি নেওয়ার জন্য অনুরোধ করছি রাব্বি এবং তার টিম নিয়ে আসার জন্য অনুরোধ করছি এবং সারিবদ্ধভাবে সবাই ক্রেশ নেওয়ার জন্য অনুরোধ করছি। বোর্ড আছে না, বোর্ড আর ক্রেশ আওয়া বোর্ড আছে না, বোর্ডটা দাবা দিয়ে বোর্ডটা আও আওয়া ও এসে তুই দেন জমা মাইনে আয়ো সবাই চলো না না এই চ্যাম্পিয়ন এই চ্যাম্পিয়ন আগুন আগুন কানাডা লাগা ভাই যাই লাগা লোকায়জন দিলেই বাবা দিয়ে আয়ো রুশে আয়ো এ বুড়া ওটা প্রবীণ পিলার এ প্রবীণ পিলার আমি আজকের খেলার চ্যাম্পিয়ন আমি রানা সাহেব বোর্ড নেওয়ার জন্য অনুরোধ করছি তারা খেলোয়াড় বৃন্দকে নিয়ে। আমি রাব্বিকে তাদের খেলোয়াড় বৃন্দকে নিয়ে রানার্স আপ আজকের প্রাইজ মানি 10,000 টাকা নেওয়ার জন্য অনুরোধ করছি।
আজাদ শাহ এবং এমদাদ ভাই তুলে দিবেন তাদেরকে আজকের রানার্স আপ নগদ 10,000 টাকা। আতো দাবড়ি দো এখন খেলোয়াড়দের সম্পর্কে দিক নির্দেশনা বক্তব্য নিয়ে আসবেন আমাদের সাথে আজাদ চাচা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য দেওয়ার কিচ্ছু নাই। অষ্টম তেলিরাই প্রিমিয়ার লিগ 2024 25 আপনার ফাইনাল আজকে শেষ হয়েছে। তো আমি ধন্যবাদ জানাইলাম যারা এই খেলা ছাড়ছই এবং সুন্দরভাবে খেলাটারে যেন শেষ করছেন, পরিচালনা করছেন, এর জন্য আমি ধন্যবাদ জানাইলাম। কারণ খেলাধুলা ছাড়া যায় এই যে বিনা হাঙ্গামা বিনা মাইরে তা খুব সুন্দরভাবে শেষ হয়েছে, এর লাগে আমার ধন্যবাদ জানাইলাম আপনারা। এবং আমরা ছোট থাকতে খেলছি, খেলাধুলা এমন এক জিনিস, এক এলাকা তো নেই, এক গ্রাম তো একটা ভালো একটা পিলার উঠে, এলাকার নাম, গ্রামের নাম এবং জেলার নাম। তাই আমি মনে করি এই যে মাঠটা আমরা এই ভিতরে মাঠে খেলতাম, আর এই মাঠটা আমরা অনেক কষ্টের বিনিময়ে এইটাতে আমরা আনছিলাম, কিন্তু মাঠও অর্ধেক তোমার পাইছো। আমি কইমু ওই যে ডেউ আছে ওটারে একটু তিনটা ঠিক করবা আগামীতে। আর সুন্দর খেলা হয়েছে, আমরা সাহায্য সহযোগিতা করমু, সুন্দর খেলা হয়েছে এবং আগামীতে সুন্দর এইরকম আরো সুন্দর আপনারা খেলারে আগে চালাইয়া নিবা। আর পরিশেষে আমিও ওটা কইতাম চাইলাম যে আপনার মাঝে মিলমিশ রাখবা, এলাকার সবাই মিলমিশ থাকবা, মিলমর উফে কিচ্ছু নাই। খেলাধুলার পাশাপাশি শিক্ষা লেখাপড়া করবা, শিক্ষার কোনো বিকল্প নাই। খেলাধুলা তো বড় হইল শিক্ষা, তার বাদে খেলাধুলা। আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন চ্যাম্পিয়ন খেলোয়াড়দের তাদেরকে ক্রেশ নেওয়ার জন্য অনুরোধ করছি সারিবদ্ধভাবে জুনেদ ভাই এবং তার দল নিয়ে। আইও সামনে তো বিলবোর্ড से देख फोटो उठी बैठे सब আমি চ্যাম্পিয়ন ট্রফি নেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের খেলার প্রাইজ মানে 20,000 টাকা জুনেদ ভাই এবং টিমকে নিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। এক মিনিট ওই গে আজকের খেলা এখানে সমাপ্তি বলে ঘোষণা করা হলো।